মার্চের শুরুতে কোনো একদিন বাবুঘাট থেকে লঞ্চ ধরে 6 টাকার টিকিট কেটে গঙ্গার উল্টো দিকে রামকৃষ্ণপুর ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। রামকৃষ্ণপুর ঘাটে পৌঁছে একটু হেঁটে বড় রাস্তা থেকে একটা বাস ধরে 15 টাকার টিকিট কেটে পৌঁছালাম আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেনের 2 নম্বর গেটে। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য সকাল 8টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। বিকেল 4:30 টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। আর অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। বিকেল 4টের সময় টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। আজকে চলে এলাম আর কি বোটানিক্যাল গার্ডেনে। সে বহু ছোটবেলায় একবার এসেছিলাম, তারপর আসা হয়ে ওঠেনি। এই যে সেই বিখ্যাত বট গাছ, এখানে প্রবেশ মূল্য আর কি জনপ্রতি 30 টাকা। চলুন এই সুবিশাল বটবৃক্ষ সম্বন্ধে 2-1 কথা জেনে নিই। আনুমানিক 270 বছরের পুরনো এই প্রাচীন বটবৃক্ষটির প্রধান কাণ্ডটি 1925 সালে নষ্ট হয়ে যাওয়ার দরুন কেটে ফেলতে হয়। 1788 সালে কর্নেল কিড এই উদ্যানের প্রতিষ্ঠা করেন। চলুন বোটিংটা একবার দেখিয়ে দিই। আরেকটা হাওড়ার দিকে যাবার মেন গেট আছে। বোটানিক্যাল গার্ডেনে এখন আর কি একটা মূল আকর্ষণ হলো এই বোটিং। এখানে জনপ্রতি আর কি 50 টাকা করে নেবে। এই 50 টাকায় আর কি আপনি 8 ঘন্টায় ঘুরতে পারবেন। তা আমি একা যখন একাই ঘুরছি, আর কি করব। সারা বছরই আর কি বোটানিক্যাল গার্ডেনে আসা যায়, তা এখন শীতকাল তো আরো বেশি করেই আসা যায়। মানে একটা দিন দারুণ ভাবে কেটে যাবে। 273 একর আয়তন বিশিষ্ট এই উদ্যানে বর্তমানে মোট 1400 প্রজাতির প্রায় 17,000টি গাছ রয়েছে। বোটিং করতে কিন্তু দারুণ লাগলো। আর এই বোটানিক্যাল গার্ডেনের পরিবেশ অসাধারণ। মধ্যে মধ্যে সব বসার জায়গা আছে। প্রকৃতির মাঝে এই বাড়ি থেকে আনা টিফিন করছি, আর কাঠবিড়ালি চলে আসছে। নেচার ট্রেইল, এইটা হলো এই উদ্যানের একটা অন্যতম আকর্ষণের জায়গা। এর মধ্যে প্রবেশ করলে গভীর জঙ্গলের মধ্যে হাঁটার একটা স্বাদ পাওয়া যায়। এখানে জোড়ায় জোড়ায় উদ্ভিদ বিশেষজ্ঞ চোখে পড়ে এবং জঙ্গল যত গভীর হয় বিশেষজ্ঞের সংখ্যা ততটাই বৃদ্ধি পায়।
বর্ধমানে এই বাগানে বাইরে থেকে আনা খাবার এবং পানীয় জল নিয়ে প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই, তবে তা অবশ্যই প্লাস্টিক প্যাকেট এবং প্লাস্টিক বোতল মুক্ত হতে হবে। আঁকা বাঁকা পথে হেঁটেই চলেছি, কোন দিক দিয়ে ঢুকলাম আর কোন পথ দিয়ে কোথায় যাচ্ছি কে জানে। এই রাস্তা যেমন যেমন গেছে সেইভাবেই ঘুরছি, নিশ্চয়ই বেরোতে পারবো, দেখা যাক। হাওড়া শিবপুরে অবস্থিত এই উদ্যানে আসার জন্য ধর্মতলা থেকে প্রচুর বাস পাওয়া যায়। তাহলে এই কয়েক ঘন্টা বোটানিক্যাল গার্ডেন ঘোরা হয়ে গেল, তাহলে আবার দেখা হবে অন্য জায়গায় অন্যভাবে। চলি কেমন?